মুমিনের এই দুনিয়া শান্তির জায়গা না, আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। এই দুনিয়া কাফেরের জন্য শান্তির জায়গা। মুমিন শুধু কষ্ট করবে দুনিয়াতে, মুমিন আরাম আয়েশ বুক বিলাস করবে জান্নাতে। মুমিন আরাম আয়েশ বুক বিলাস করবে কোথায়? জান্নাতের ভিতরে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বললেন, হে ঈমানদারেরা, হে ঈমানদারগণ। কোরআন শরীফে আল্লাহ কোথাও বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু, কোথাও বলেছেন ইয়া আইয়ুহান নাস, কোথাও বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। অর্থাৎ কোথাও তামাম পৃথিবীর সমস্ত মানুষকে ডাক দিয়েছেন, আবার কোথাও তামাম পৃথিবীর মানুষকে ভাগ করে কাফির হিসাবে ঘোষণা করে ডাক দিয়েছেন, আবার কোথাও ঈমানদারকে ডাক দিয়েছেন। আর আল্লাহর কাছে এই দুনিয়ার যত মানুষ আছে সবচাইতে বেশি প্রিয় ঈমানদারেরা। সুবহানাল্লাহ। কারণ নবীজি বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। যে ব্যক্তি একবার মনে প্রাণে বিশ্বাস করে কালিমা পড়ে নেবে, অবশ্যই আমার আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানাবেন। আর সবচাইতে কম ঈমান যার থাকবে তারে আল্লাহ দুনিয়ার চাইতে 10 গুণ বড় জান্নাত দিবেন। আর সবচাইতে বেশি ঈমান যার থাকবে বা ভালো পর্যায়ে ঈমানদার যারা থাকবে তাদের তো কোনো কথাই নাই, যত দরকার আল্লাহ ততই দিবে। সুবহানাল্লাহ। মুমিনের এই দুনিয়া শান্তির জায়গা না, আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। এই দুনিয়া কাফেরের জন্য শান্তির জায়গা। মুমিন শুধু কষ্ট করবে দুনিয়াতে, মুমিন আরাম আয়েশ বুক বিলাস করবে জান্নাতে। মুমিন আরাম আয়েশ বুক বিলাস করবে কোথায়? জান্নাতের ভিতরে। এই জন্য মুমিনের চিন্তা হবে, আমি কিভাবে আল্লাহকে আমি তালাশ করব, আমি আল্লাহকে চাইব। এই দুনিয়া আমার দরকার নাই। যদি আপনি আল্লাহরে তালাশ করেন, দুনিয়া আপনার পায়ে ঢেলে দিবে কে? কে ঢেলে দিবে? মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহ তাআলা দুনিয়া তো দূরের কথা, জান্নাত দিয়ে আমি কি করব, জাহান্নাম দিয়ে আমি কি করব? জাহান্নামের একটা করোনারেও যদি তুমি আমারে দিয়া দাও, ওই জাহান্নামের করোনার থেকে যদি আমি তোমার দেখতে পারি, আমি আব্দুল কাদের জিলানীর অন্তরে আর কোনো দুঃখ থাকবে না। জান্নাতের ভিতরে যাওয়ার পরেও আল্লাহ তাআলা জান্নাতীদেরকে বলবেন, ও জান্নাতীরা, তোমাদেরকে আমি কোরআনে যা যা ঘোষণা দিয়েছিলাম আজকে জান্নাতের ভিতরে এসে তোমরা কি তা পেয়েছো? জান্নাতীরা বলবে, আল্লাহ তাআলা কোরআনে যা যা বর্ণনা করেছেন তার চাইতে 97 গুণ বেশি জান্নাতের ভিতরে এসে আমরা পেয়েছি। কিন্তু পয়গম্বরেরা, আল্লাহর ওলিরা আল্লাহকে ডাক দেয়া বলবেন, এই কথাটাই জান্নাত ও দোজখ সে ইয়া রব্বি ক্যা করো, আরজু হ্যায় मैं तुझसे দেখা করো। আল্লাহ তাআলা জান্নাত দিয়ে আমি কি করব, জাহান্নাম দিয়ে আমি কি করব? দুনিয়াতে কত কষ্ট করেছি, রাতের আরামের ঘুমকে হারাম করে দিয়েছি, শুধুমাত্র জান্নাতের আশায় নয়। তোমার একটা নজর যতক্ষণ পর্যন্ত না দেখতে পারবো ততক্ষণ পর্যন্ত আমার এই জান্নাতের কোনো দরকার নাই। এই জন্য আল্লাহর ওলিরা সূরা হুজুরাতের ভিতরে সেই গীবতের কথা বললেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। আল্লাহ তাআলা বলছেন, তোমরা এক ভাই আরেক ভাইয়ের বিরুদ্ধে গীবত করো না, সমালোচনা করো না। সমালোচনা যদি করো, তোমরা কি আইয়ুহিব্বু, তোমরা কি এটা পছন্দ করো? আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি
মাইতান ফাকারিহতুমু, তোমরা একজন আরেকজন মৃত ভাইয়ের কাঁচা গোশত চাবায়া চাবায়া খাবা, এটা কি কেউ পছন্দ করেন আপনার? আল্লাহ তাআলা বললেন এক ভাই আরেক ভাইয়ের কাঁচা গোশত, মৃত ভাইয়ের কাঁচা গোশত খাওয়া যত জঘন্য অপরাধ, গীবত করা এত বড় অপরাধ। নাউজুবিল্লাহ বলেন। এখন এত বড় অপরাধ, এখন আপনারা আমরা জিজ্ঞাসা করতে পারেন তাহলে কি একজন মানুষ আসলেই দোষ করেছে এর বিরুদ্ধে কি গীবত করব না? আমার ড্রাইভার আমার একদিন জিজ্ঞাসা করলেন, হুজুর একটা লোকের ব্যাপারে বিরুদ্ধে আমি কথা বলতে চাই। আমি বললাম সাবধান, কোন লোকের বিরুদ্ধে আমার কাছে কোনো কথা বলা যাবে না, গীবতের শামিল আমি হতে চাই না। ড্রাইভার সাহেব বললেন, ভাই লোকটা আসলেই দুষ্টা করছে, এটা কি বলা যাবে না? আমি বললাম না, কারণ সাহাবে কেরাম এই কথাটা নবীজিকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে এসেছি, গীবত সম্পর্কে আপনি আমারে বলেন, গীবত কারে বলে? একটা লোক আসলেই দোষ করেছে, তার বিরুদ্ধে যদি আমি বলি এটা কি গীবত হবে নাকি? নবী বললেন, নাম, এটাই গীবত হবে, এটাই গীবত হবে। ইয়া রাসূলুল্লাহ, এটাই যদি গীবত হয় তাহলে বানায়া বললে কি হবে? এটা মিথ্যা অপবাদ দেওয়া হবে, এটা তহমত দেওয়া হবে, এটা ডবল গুনাহ হবে। আসলেই যদি লোকটা দোষ করে ওইটাই যদি তার আড়ালে আপনি গিয়ে আরেকজনের কাছে বলেন ওইটা গীবত হবে। আর যদি লোকটা দোষ না করে তারে যদি আপনি মিথ্যা মামলায় ঢুকায়া দেন, তার নামে বানায়া যদি একটা কথা বলেন ওইটা ডবল গুনাহ। একটা তার বিরুদ্ধে বলার গুনাহ, আরেকটা হলো মিথ্যা কথা বলার গুনাহ। সুতরাং এই দুইটা গুনার একটা গুনাহ করতে মুমিনরা পারে, মুমিনরা একটা গুনাহ করতে পারে না। এবার আসুন গীবতের ব্যাপারে আমার নবীজি বললেন, যে ব্যক্তি গীবত করবে তার দুইটা শাস্তি, তার দুইটা ঝামেলা হবে, দুইটা ক্ষতি। আর যার বিরুদ্ধে গীবত করা হবে তার দুইটা লাভ। এখন বুঝে থাকলে বলেন, যেই ব্যক্তি গীবত করবে পরে সমালোচনা করবে ওই ব্যক্তির কয়টা ক্ষতি? হ্যাঁ, দুইটা। আর যেই ব্যক্তির বিরুদ্ধে গীবত করবে তার কয়টা লাভ? দুইটা। এই কথাটা বোঝার জন্য আমি আরেকজন আল্লাহর ওলির ঘটনা এক মিনিটে টানতেছি। ইমাম সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি অনেক বড় একজন ইমাম এবং আল্লাহর ওলি ছিলেন। ইমাম সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি একদিন তার খাদেমকে ডেকে কিছু টাকা পয়সা দিলেন। এই টাকা পয়সাগুলা তুমি ওই লোককে দিয়ে আসবা যেই লোক আমার বিরুদ্ধে বদনাম বলে। খাদেম ডেকে বলল, হুজুর আপনার বিরুদ্ধে বদনাম করে, আপনার বিরুদ্ধে গীবত করে তাকে কিসের টাকা পয়সা আপনি হাদিয়া দিলেন? হুজুর ডেকে বললেন, ওই লোকটা আমার যত বড় উপকার করে আমার বাবা মাও এত বড় উপকার আমারে করে না। কেমনে করে না? আল্লাহ কোরআনে সূরা আবাসে বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের ময়দানে মা বাবা সন্তান সন্ততি ভাই বোন বন্ধু কেউ একটা ডেকে আপনারা দিতে চাইবে না। কিন্তু যে ব্যক্তি গীবত করেছে কিয়ামতের ময়দানে আমার নেক, তার নেক আমলগুলো সেই ব্যক্তি আমারে দিয়ে দেবে আর আমার গুনাহগুলো সে নিয়ে যাবে। সুতরাং আমি নিশ্চিন্তা, আমি তার গুনাহগুলো দিয়ে আমি আল্লাহর তৈরি জান্নাতে চলে যাব। তাহলে আজকে থেকে এলাকা একটা সিস্টেম চালু করবেন, যদি শুনতে পারেন যে আমার বিরুদ্ধে ওই লোকটা মনে হয় বদনাম বলে চায়ের দোকানে বা বিভিন্ন জায়গায়, তাহলে 100 টাকা হাতে দিয়ে বলবেন, ভাই তুমি এক প্যাকেট বিরিয়ানি খাইও। যদি তাও না পারেন যে 100 টাকা কষ্ট হয়ে যাবে, 5 টাকা দিবেন। কয় টাকা? 5 টাকা আপনি তারা দিবেন, একটা কয়েন দিবেন 5 টাকা দিয়া বলবেন একটা চা খাইছো। কেন? কারণ তুমি আমার যে উপকার করছো আমার বাপ মা এত বড় উপকার কিয়ামতের ময়দানে করবে না। আমার বিরুদ্ধে গীবত করছো তুমি, কিয়ামতের ময়দানে তোমার নামাজ রোজা হজ যাকাত দান সবগুলো আমার কাছে আসবে, আর আমার যত গুনাহ তোমার কাছে যাবে। তুমি জাহান্নামে যাবে আমার বোঝাটাই না, আর তোমার নেক আমলে আমি জান্নাতে যাব। সুবহানাল্লাহ। চিন্তা কিসের? চিন্তা নাই। এই জন্যে কারো বিরুদ্ধে যখন কেউ বলবে তখন খুশি হইয়া তার দরকার হাত দিয়ে দিবে, কারণ সে আপনার উপকার করলো। কি করলো? উপকার। আর যে গীবত করবেন তারা ওই বান্দা যতক্ষণ না মাফ করবে আল্লাহ ততক্ষণ মাফ করবে না যার বিরুদ্ধে গীবত করলেন। মনে থাকবে আল্লাহ গীবত থেকে আমাদেরকে হেফাজত করে। এখন নবী যে কথাটা বলতেছেন, সারাদিন রোজা রাখলা, গীবত করলা, এই রোজাটার সব চলে যাবে তার কাছে, তার গুনাহ চলে আসবে তোমার কাছে। তাহলে রোজা রেখে কোনো লাভ হলো না। 2 নম্বর আরেকটা গুনাহ, ওই গুনার নাম হলো হিংসা। ওই গুনার নাম কি? হিংসা। অনেক লম্বা চলাচল, আজকে এটা করবো না। হিংসা এটা হচ্ছে আরো মারাত্মক। কেমন? একজন মানুষের বাড়ি আছে, গাড়ি আছে, তার এই বাড়ি গাড়ি মালিক বানাইছে কি? আল্লাহ। এখন আপনি বলতেছেন তার এত বাড়ি গাড়ি কেন হলো? এই যেটা জ্বলতেছে আপনার দুনিয়াতে, কেউ ধনী হবে কেউ গরিব হবে, এটাই সিস্টেম।
নবীজির দুইজন জামাতা, উসমান রাদিয়াল্লাহু আনহু গনি, তিনি শুধু ধনী না, তিনি গনি অর্থ শিল্পপতি। গনি অর্থ কি? শিল্পপতি, অনেক ধনী তিনি। আর আলী রাদিয়াল্লাহু আনহু এত গরিব যে ওনার ঘরে 3 দিন পর্যন্ত চুলায় আগুনই ধরে না। সুবহানাল্লাহ। দেখেন দুইজন জামাতা, একজন অনেক ধনী শিল্পপতি আর একজন অনেক গরিব। এটাই আল্লাহ পাক দেখতে চান কে শুকরিয়া আদায় করে আর কে ধৈর্য ধারণ করে। উভয়কে আল্লাহ দুই ভাবে পরীক্ষা করতে চান। এখন যারা আছে তারা দিছে কে? যদি বলেন কে দিচ্ছে, আপনি যদি বলেন তারা আল্লাহ দিল কেন, এটা আল্লাহ তারা দিয়া অবিচার করছে, তার মানে আপনি আল্লাহর বিরুদ্ধে কথা বলতেছেন। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। এই গীবত হিংসা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। রমজানের হক আদায় করে রোজা করে রাখার তৌফিক দান করেন, বলেন আমিন। আমার ভাই আমাকে এত কষ্ট করে দাওয়াত দিয়েছেন, আলহামদুলিল্লাহ।